চেন্নাই সুপার কিংস জিতেছে, বিশাল ব্যবধানে জিতেছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে। যে জয়টা তাদের জন্য ভীষণ 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 প্রয়োজন ছিল, খুব 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 প্রয়োজন তো মুস্তাফিজুর রহমানের জন্যও ছিল প্রত্যাবর্তনের, ফেরার। আইপিএলের শুরুটা যেভাবে করেছেন শেষটা সেভাবে করার, সেটা কি মুস্তাফিজ করতে পেরেছেন? দুটো উইকেট তিনি পেয়েছেন। ডেফিনেটলি এই যে 78 রানের জয়, সেই জয়ে চেন্নাই সুপার কিংসের সবচেয়ে বেশি অবদান যাদের, সেই তালিকা করলে মুস্তাফিজের নাম উপরের দিকে থাকবে না। কিন্তু নিজেকে ফিরে পাওয়ার কাজটাকে তিনি করতে পেরেছেন কি না, একটা জিনিস বলতে করতে পেরেছেন, আইপিএল ছাড়ার আগে পার্পল ক্যাপের লড়াইটা তিনি ছাড়বেন না, সেটা অন্তত তিনি প্রমাণ করে দিয়েছেন। কেন এটা বলছি? ধরেন হচ্ছে এই দুটো উইকেট তিনি পেলেন, মানে এবার আইপিএলে সব মিলিয়ে তার 14টা উইকেট হয়ে গেল। এবং সেই 14টা উইকেট কিন্তু জাসপ্রীত বুমরারও রয়েছে, হার্ষিত রানারও রয়েছে। সর্বোচ্চ উইকেট শিকারী তালিকায় কিন্তু এই তিনজনই কিন্তু এই মুহূর্তে রয়েছেন। এবং মুস্তাফিজের যেটা আমি বলছিলাম যে শেষটা আইপিএলের ভালো করা বা ভালোভাবে শেষ করাটা তার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সেই জায়গায় তিনি আসলে কতটা কি করতে পেরেছেন। মুস্তাফিজ উইকেট দুটো পেয়েছেন একেবারে শেষে গিয়ে। ধরেন ইনিংসের 19 নম্বর ওভারে তার হাতে যখন বলটা তুলে দেওয়া হলো, 2 ওভার বাকি রয়েছে, সেই 2 ওভারে 85 রান করতে হবে সানরাইজার্স হায়দ্রাবাদকে। মুস্তাফিজ ওই ওভারেই দুটো উইকেট পেয়েছেন। শাহবাজ তাকে প্রথম বলটাতে 4 মারলেন, কিন্তু পরের বলটা ওই পিক আপ শট খেলতে গেলেন স্কোয়ার লেগ বাউন্ডারিতে, ওইখানে ক্যাচ ধরলেন ড্যারেল মিচেল, ওই একটা উইকেট পেলেন। আর যাদব উনাদকটের লাস্ট উইকেটটাও তিনি পেয়েছেন, ওই ওভারেই তিনি দুটো উইকেট পেয়েছেন। এখানে আরো একটা বিষয় হলো মুস্তাফিজের, আইপিএলে এবার যে তিনি 8টা ম্যাচ খেলেছেন না, প্রত্যেকটা ম্যাচে উইকেট পেয়েছেন, প্রতিটা ম্যাচে উইকেট পেয়েছেন। মুস্তাফিজ তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা আমি দেখছিলাম যে বাংলাদেশের জার্সি গায়ে যে সেই 2015 সাল থেকে খেলছেন, কখনোই টানা 8টা ম্যাচে উইকেট তিনি পাননি, যেটা এবার আইপিএল পেয়েছেন। ইনফ্যাক্ট তার পুরো ক্যারিয়ারেই কোথাও পেয়েছেন কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট সংশয় রয়েছে। মুস্তাফিজের এই 2টা উইকেট পাওয়াটা তার জন্য একটা বড় প্রত্যাবর্তনও বটে। দেখুন, যেটা বলছিলাম যে এই জয়টাতে মুস্তাফিজের অবদানটা সবচেয়ে বেশি না, বা সবচেয়ে বেশিদের তালিকাও থাকবে না। ধরেন চেন্নাই সুপার কিংস যখন আগে ব্যাটিং করে তারা 212 রান করছে, সেইখানে তাদের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় তিনি 98 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন। ড্যারেল মিচেল তিনি ওইখানে 50 করেছেন শুধু না, তারপরে হচ্ছে গিয়ে 5-5টা ক্যাচও তিনি ধরেছেন। শিবম দুবে একটা ঝোড়ো ইনিংস খেলেছেন। ইনফ্যাক্ট লাস্টে নেমে মহেন্দ্র সিং ধোনিও একটা 4 মেরেছেন। আচ্ছা, ব্যাটিংয়ে তো আর মুস্তাফিজের অবদান রাখার কিছু নেই, বা সেই সুযোগটাও নেই। ধরেন বোলিং এর কথা বললে 212 রান কি সেফ ছিল? অনেক দিক বিবেচনাতেই সেফ ছিল না। লাস্ট ম্যাচটাতেই চেন্নাই সুপার কিংস তাদের নিজেদের মাঠ চিপোকে কিন্তু 210 রান ডিফেন্ড করতে পারেনি, এবং সেইখানটাতে মুস্তাফিজ লাস্ট ওভারে 17 রান ডিফেন্ড করতে পারেননি। তিনি তার ওই যে মানে কি বলা চলে 3.3 ওভারেই 51 রান দিয়ে দিয়েছিলেন, লাস্ট ওভারে 19 রান দিয়ে দিয়েছিলেন, যাচ্ছে তাই অবস্থা ছিল। ফলে এইখানে 212 রান সানরাইজার্স হায়দ্রাবাদের মতো দলের বিপক্ষে, যেই দলে ওই যে ট্রাভিস হেড, অভিষেক শর্মা, হেনরিক ক্লাসেন, এইডেন মার্করামরা রয়েছেন, একটা সংশয়ের জায়গাটা ছিল, এবং সেই সংশয়ের জায়গাটা মুস্তাফিজ বোলিংয়ে আসার আগেই অনেকখানি দূর করে দিয়েছেন তুষার দেশপান্ডে। এই পেসার ভারতের, তিনি তার প্রথম 2 ওভারেই 3টা উইকেট তুলে নিয়েছেন। ইনিংসের প্রথম 4 ওভারেই 3টা উইকেট হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ, এবং সেই 3 উইকেটের মধ্যে ট্রাভিস হেডের উইকেট রয়েছে, অভিষেক শর্মার উইকেট রয়েছে। ফলে শুরুতেই এই ইনিংসের শুরুতেই ম্যাচটা কিন্তু অনেকখানি চেন্নাই সুপার কিংস নিজেদের গ্রিপে নিয়ে নেয়। এখন মুস্তাফিজ যখন বোলিংয়ে এসেছেন 5 ওভারে 3 উইকেটে 45 রান, এই ওভারে পাওয়ার প্লে লাস্ট ওভারটা তিনি বোলিং করতে আসলেন, এবং ওই ওভারটাতে তিনি প্রথম বলটাতে 4 খেলেও পুরো ওভারটাতে তিনি ভালোই বোলিং করেছেন, মাত্র 8 রান দিয়েছেন। মুস্তাফিজ এরপরে আবার বোলিংয়ে এসেছেন যখন, তখন হচ্ছে গিয়ে তার ইনিংসের সেটা হচ্ছে গিয়ে 10 নম্বর ওভার, এবং ওই ওভারে তিনি দিয়েছেন মাত্র 5 রান। 8 আর 5 13 রান প্রথম 2 ওভারে দিয়েছেন। সো উইকেট না পেলেও মুস্তাফিজ আসলে মানে ওইরকম আগের ম্যাচটা, আগের 3টা ম্যাচ মিলিয়ে যেরকম বেধরক পিটুনি খেয়েছেন, সেটা তো আর মুস্তাফিজ এই ম্যাচটাতে খাননি। যেটা আমি বলছিলাম যে ব্যাটিং এর অবদান বা বোলিং এর অবদান করতে তুষার দেশপান্ডের তো পরে আবার ফিরে তিনি আরো একটা উইকেট পেয়েছেন, মোট 4টা উইকেট তিনি পেয়েছেন। এইখানটাতে হচ্ছে গিয়ে পাথিরানাকে দিয়ে তারা মাত্র 2টা ওভারই বোলিং করেছে, এর চেয়ে বেশি করানোর প্রয়োজন হয়নি, কিন্তু ওই 2টা ওভারেই তিনি যথেষ্ট ইম্প্যাক্ট রাখতে পেরেছেন। ইডেন মার্করামরা তো তার ওই মানে ট্রেডমার্ক ইয়র্কার, দুর্দান্ত একটা ইয়র্কারে বোল্ড করলেন। এরপর হেনরিক ক্লাসেনের উইকেটটাও তিনি পেলেন, জাদেজাও ভালো বোলিং করেছেন। অন্যরা হচ্ছে গিয়ে শার্দুল ঠাকুর, যিনি হচ্ছে গিয়ে মানে মুস্তাফিজ যখন চলে আসবেন তখন আরো অনেক বেশি কাজে লাগাতে হবে চেন্নাইকে, তিনিও ভালো বোলিং করেছেন। 4 ওভারে 27 রান দিয়ে 1 উইকেট পেয়েছেন। সো মুস্তাফিজের ক্ষেত্রে আমার একটা সময় মনে হচ্ছিল যে তিনি হয়তো তার বলই তুলে দেওয়া হবে না, কিন্তু তাকে ওই যে 19 নম্বর ওভারটা যখন তার হাতে তুলে দেওয়া হলো না, তখন তিনি প্রথম বলে 4টা খেলো, এবং সেটা একটা বাজে বল ছিল, অফ স্ট্যাম্পের বাইরের বল, ওইটা র্যাম্প করে সহজে হচ্ছে গিয়ে 4 মারতে পেরেছেন শাহবাজ। কিন্তু তারপর মুস্তাফিজ 2টো উইকেট ঠিকই তুলে নিয়েছেন, এবং সেই 2টা উইকেট তুলে নেওয়ার মাধ্যমে এইবারের আইপিএলে তার
কিন্তু 14 উইকেট হয়ে গেল। যেটা বলছিলাম 8 ম্যাচ খেলে 8টাতেই তিনি উইকেট পেয়েছেন, যেটা এর আগে কখনো ঘটেনি, তার পুরো ক্যারিয়ারেই ঘটেনি। সো সেই কাজটা মুস্তাফিজ এইখানটাতে করতে পেরেছেন। মুস্তাফিজের জন্য কামব্যাকটা কি, এই ম্যাচে তার হয়তো ওরকম প্রয়োজন ছিল না বা প্রয়োজন পড়েনি, কিন্তু দেদারসে তো রানও বিলে দিতে পারতেন। গত ম্যাচটাতে বললাম 3.3 ওভারে তিনি 51 রান দিয়ে দিয়েছিলেন। তার আগের 2টা ম্যাচেও তিনি 43 রান দিয়েছেন, 55 রান দিয়েছেন। ফলে এই যে 3টা ম্যাচে পর পর তার যে বেধড়ক পিটুনি খাওয়া, সেইখান থেকে কামব্যাক করাটাই এক অর্থে যথেষ্ট ছিল। প্রথম 2টা ওভার বোলিং করে মাত্র 13 রান দিয়েছিলেন, তখনও একটা জায়গা সংশয়ের জায়গা ছিল যে না শেষে এসে ডেতে এসে না আবার তিনি মার খান। ডেতে যখন তাকে মনে হচ্ছিল যে 18 বা 20, 17 বা 19 কোনো 2টা ওভার তাকে দিয়ে করানো হবে, কিন্তু এই ম্যাচে আসলে চেন্নাইয়ের বোলাররা এত ভালো করেছেন, তাদের ওই যে পাথিরানাকেই প্রয়োজন পড়েনি। মুস্তাফিজ যেহেতু আর 1 ম্যাচ পরেই চলে যাবেন, সেই কারণেও আমার মনে হয়েছে যে চেন্নাই সুপার কিংস তাদের অন্যান্য বোলারদের ওই মুহূর্তে বাজিয়ে দেখতে চেয়েছে বা ওই অভ্যস্ততার মধ্যে নিতে চেয়েছে। তারপরেও মুস্তাফিজকে 19 নম্বর ওভারটা দেওয়া হয়েছে এবং মুস্তাফিজ ঠিকই 2টো উইকেট তুলে নিয়েছেন। এখন মুস্তাফিজের আর একটা মাত্র ম্যাচই বাকি রয়েছে পাঞ্জাব কিংসের বিপক্ষে 1 তারিখের ম্যাচ, এবং 14 উইকেট, সমান 14 উইকেট নিয়ে পার্পল ক্যাপের এই লড়াইয়ে কিন্তু এখন জাসপ্রীত বুমরা এবং হার্ষিত রানার সঙ্গে মুস্তাফিজও রয়েছেন। আইপিএল থেকে যখন তিনি এই ম্যাচটাতে তার এক ধরনের ছোটখাটো হলো একটা কামব্যাক হয়েছে, ম্যাচের রেজাল্টে ওরকম প্রভাব না রাখতে পারলেও তার পার্সোনাল দৃষ্টিকোণ থেকে এক ধরনের একটা কামব্যাক হয়েছে, যেটা বাংলাদেশের জন্য একটা সুখবর। এবং ওইখান থেকে লাস্ট ম্যাচটাতে ওরকম একটা পারফরমেন্স করে তিনি কি আসলে 14 উইকেট হয়ে গেল, মানে তো তার আইপিএল ক্যারিয়ারে এক সিজনের সর্বোচ্চ উইকেটের রেকর্ড আছে 17টা। 2016-তে যেটা হয়েছিল ফার্স্ট সিজনে, সেই 17 উইকেট কি ছুঁতে পারবেন কিনা লাস্ট ম্যাচে 3টা উইকেট নিয়ে, বা এইখানটাতে তার সেকেন্ড হাইস্ট 14টা, সেটা তো ছুঁয়ে গেলেন, সেটাকে পেরিয়ে যেতে পারবেন কিনা, ওই জায়গাগুলো রয়েছে। বাংলাদেশের আইপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারী তালিকায় সাকিবকে পেছনে ফেলতে পারবেন কিনা, নিজের সেরা সিজন করতে পারবেন কিনা, সর্বোপরি যখন আইপিএলটা থেকে তিনি চলে আসছেন যখন, তখন কি পার্পল ক্যাপটা নিজের দখলে রেখে মুস্তাফিজ ফিরতে পারবেন কিনা। এই ম্যাচে তিনি যে বোলিংটা করেছেন সেইটা ওই রকম উল্লসিত আমাদের না করলেও স্বস্তি তো অন্তত দিয়েছে যে মুস্তাফিজ একেবারে আইপিএলের শুরুটা যেরকম করেছেন, মাঝখানে মানে গত কয়েকটা ম্যাচে যে অবস্থা ছিল সেখান থেকে ফিরে অন্তত মুস্তাফিজের শেষটা ভালো হচ্ছে। শেষ ভালো হলেই হয় এখন শেষ ম্যাচটাতে। পারবেন না মুস্তাফিজ?